ঋতুপর্ণা সাবিনারা গত লিগে নাসরিনের হয়ে খেলেছিলেন। সে সময় নাসরিন ছিলেন প্রায় জাতীয় দলের প্লাস ক্লাব। জাতীয় দলের খেলোয়াড় ঠাসা স্কোয়াড নিয়ে তারা এমন চ্যাম্পিয়ন হয়েছিলেন যে ট্রফিটাও নাকি নিজে নিজে এসে কোলে বসেছিলেন। কিন্তু সময় বদলায়, খেলোয়াড় বদলায়, আর নাসরিনের ভাগ্য বদলায়। এবার সেই ক্লাব জাতীয় দল তো দূরের কথা, বাফুফের ক্যাম্পের গেটেও কেউ দেখেনি। আর ফলাফল, গত ম্যাচে ৮ গোল, আজ ১২ গোল, মোট ২০ গোল হজম করে নাসরিন এখন লিগের সবচেয়ে অতিথিপায়ন দল হিসেবে পরিচিত। প্রতিপক্ষ এলে তারা গোল উপহার দিয়ে বিদায় জানাচ্ছে। বন্ধুরা, আপনারাও ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। যাই হোক, এমন মানহীন লিগ খেলে ঋতুপর্ণারা এশিয়া কাপে বিশ্বকাপের স্বপ্ন কিভাবে, এই প্রশ্ন এখন ফুটবল প্রেমীদের পাশাপাশি গোল পোস্টারেও। কারণ ২ গোল পোস্টও নাকি বলেছে যে আমাদের আর শক্তি নেই। এদিকে রাজশাহী স্টার্স নারী ফুটবল নতুন ক্লাব হলেও মাঠে নামতেই তারা বুঝিয়ে দিয়েছে নতুন হলেও ভয়ঙ্কর। শুরুতেই বড় বাজেটের দল গড়ে বাংলাদেশের নারী ফুটবলের সবচেয়ে বড় তারকা ঋতুপর্ণা চামকাকে দলে ভিড়িয়েছে। দেশি বিদেশি মিলে তারা এমন দল বানিয়েছে যে লিগের বাকি দলগুলো এখন ফিক্সার দেখি দীর্ঘশ্বাস ফেলছে। লিগের প্রথম ম্যাচেই রাজশাহী স্টার্স উড়ন্ত সূচনা করে। ম্যাচের প্রথম মিনিটে শাহেদা আক্তার রিপা গোল করে জানিয়ে দেন যে আজ গোল থামবে না। এরপর যা হয়েছে তাকে ম্যাচ না বলে গোলের লাইভ ডেমো বলা যায়। নেপালি ফুটবলার দীপা শাহী ৪টি গোল করে গোলকিপারকে মানসিক ছুটির পথে ঠেলে দেন। সুরভি আকন্দ প্রতি ও শাহেদা আক্তার রিপা করেন জোড়া গোল। একটি করে গোল করেন স্বপ্না রানী, আলপি আক্তার ও তৃষ্ণা রানী এবং জাতীয় দলের অধিনায়ক আফিদা খন্দকার, যিনি গোল করে সম্ভবত নিজেই অবাক হয়েছেন। মোট কথা, রাজশাহী স্টার্স গোল করেছে এত বেশি যে শেষের দিকে স্কোরবোর্ডও হিসাব করতে গিয়ে ঘেমে গেছে। আর নাসরিন তারা এখন পরের ম্যাচে অন্তত গোল সংখ্যা ২ অঙ্কের নিচে রাখার বাস্তবসম্মত লক্ষ্য ঠিক করছে।